এমন মেয়েদের কোন বডি পার্ট আছে যেটা খাওয়া যায়? কি গাইস, তোমরা এখনো বলতে পারতেছো না এটা কি হবে? জিনিসটা দেখতে ঠিক গোল গোল বলের মতো, আর অবশ্যই নরম হবে কারণ খেয়ে অনেক মজা। কি মনে হয় ওর মুখে? হ্যাঁ, আপু কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, তারপরও তোমরা বুঝতে পারতেছো না। হ্যাঁ, অনেকের এরকম বড়, অনেকের আবার এরকম ছোট, এই ছোট। তো গাইস এরকম আর কি বুঝাই দিচ্ছে, তোমরা কেন বুঝতেছো না আমি বুঝলাম না। আর সবাই খেয়েছে, সবাই খেয়েছে, ছোট থেকে বড় থেকে বুড়ো থেকে শুরু করে নিয়ে সবাই খেয়েছে। ছোট থেকে বড় এটা সবাই খায়, আর ছোট বাচ্চারা তো এটা বেশি বেশি করে খায়। আর গাইস এটা বুড়ো গাধারা পর্যন্ত এটা খায়, সবাই খেয়েছে, এমন কেউ নেই যে এই জিনিসটা খায় নাই। সবাই বুঝতে পারছিল ঠিক আছে, কিন্তু নাম কেউ মুখে নিচ্ছিল না। হ্যাঁ, সবাই এটা বুঝতে পেরেছে, কিন্তু নাম কেউ মুখে নিচ্ছিল না। আর এই ম্যাগি তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়েই দিল ইশারাতে, আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এইটা শুধুমাত্র লেজেন্ডরাই বুঝবে যে কি দেখাইলো। তোমরা কমেন্টে জানিয়ে দাও লেজেন্ডরা। একদল মেয়ে তো পমপমকে জাতীয় খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। তো গাইস পমপম নিয়ে একটা শায়রি হয়ে যাক, তোমরা কি বলো? তো পমপম দেখিয়া মাথা গেল ঘুরাইয়া, গ্রামের চাচাতো ভাইরা নাচে রে হেলিয়া দুলিয়া। তো গাইস এই তো গেল পমপমের গান। তো এখন তোমাদের আরেকটা গান শোনানো হবে, গানটার নাম হচ্ছে আহ আহ আহ। গাইস বাংলাদেশ যত ডিজিটাল হচ্ছে তত ডিজিটাল গান বের হচ্ছে। কি গানটা সবার চেনা চেনা লাগতেছে? হ্যাঁ, চেনা চেনা তো লাগবেই, গানটা তো সবারই চেনার কথা। গানটা হচ্ছে অশ্লীল সব ভিডিওর গান। তোমরা সবাই জানো যেগুলোকে আমরা বলি পর্ন সাইট। পর্ন সাইটের এই ওয়েবসাইটের গানগুলোতে আমাদের বাংলাদেশের ডিজিটাল গান বানানো হচ্ছে। তাও আবার গানগুলো বানাচ্ছে মেয়েরা, কারণ ব্যবসা তো মেয়েদের দিয়ে চলবে, আর গানটা কিন্তু মেয়েদেরই। আহ আহ, এই গানটা কিন্তু মেয়েদের গান। বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত স্বনামধন্য টিকটকার ইউটিউবার 12 ভাতারি অনামিকা ঐশীর পমপমের বেশ উন্নতি হয়েছে। তো তোমরা সবাই দেখতেই পারতেছো তার টিকটকে আর ইউটিউবে ভিডিও দিয়ে ছড়াছড়ি তার পমপম কিভাবে দেখাতে হবে, কত ভাবে দেখাতে হবে। অনামিকা ঐশী তো এমন ভাবে ভিডিও দেয় যে মনে হয় তার একারই পমপম আছে, আর কারো পমপমই নাই। হায় হায়, এইভাবে যদি পমপম নিয়ে তুমি বুকের মাঝে ডাকো তাহলে তো সবাই তোমার বুকে চলে যাবে। কয়জনকে বুকে জায়গা দিবে তুমি বলো? এই এখনই না তুমি ডাকলা বুকের মাঝে পমপম খাওয়াইতে, আবার কোথায় দৌড়ে পালাচ্ছ? হায় রে হায়, কি যে ড্যান্স দেয়! এত কেন পমপম তুমি দোলাও? পমপম গুলো তো খুলে পড়ে যাবে, তখন তো খুব কষ্ট হবে। গ্রামের চাচাতো ভাইদের অনেক কষ্ট হবে। ও আচ্ছা আচ্ছা, আগে বাড়ির মালিক হও আর গাড়ির মালিক হও না? বাড়ির মালিক গাড়ির মালিক হলে তোমার মতো 12 ভাতারিকে কে বিয়ে করবে? আরে কি যে বড় বড় পাহাড়! এই পাহাড় দেখলে তো আর কোথাও পাহাড় ভ্রমণে যাইতে মনই চায় না। তোমরা যদি কেউ ভ্রমণ করে পাহাড় দেখতে চাও তাহলে চলে আসো অনামিকা ঐশীর টিকটকে, তাহলে আর তোমাদের ভ্রমণে কষ্ট করে টাকা নষ্ট করে জার্নি করে পাহাড় দেখতে যেতে হবে না। এখানেই তোমরা পাহাড় দেখতে পারবে। অবশ্য এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর পমপম কার না দেখতে মন চায়? ভালোই তো লাগছে তাই না গাইস? তোমরা তো আর সাইকেল চালানো দেখতেছো না, আর অনামিকা ঐশী তোমাদের সাইকেল চালানো দেখাইতেছেও না। অনামিকা ঐশীও তোমাদের দেখাচ্ছে যেটা, তোমরা ওইটাই দেখতেছো। সে তো দেখাচ্ছে পমপম, তোমরা পমপমই দেখতেছো, আমি সেটা বুঝে গেছি। শীতকালে তোমাকে না পাই তাহলে গরমকালও দরকার নেই। ও আচ্ছা এই কথা। তাহলে গরমকালে যদি তুমি পমপম দেখাইতে এত ভালো লাগে, ঠান্ডাকালে দেখাইতে তোমার সমস্যাটা কোথায়? ঠান্ডাকালেও পমপম দেখাও, তাহলে ঠান্ডাকালেও দেখবা তোমার পমপম খাওয়ার মানুষের অভাব হবে না। তো এই ছিল গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবা, যারা যারা এখনো শেয়ার করনি শেয়ার করে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চকলেট গেমার চ্যানেলের সাথেই থাকো। সো আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই।